ডিমের পুডিং তো অনেক খেয়েছেন, চলুন আজকে ডাব দিয়ে পুডিং বানাই। এটা খেতে এতটাই মজা, বারবার আপনি শুধু এই খাবারটাই তৈরি করবেন। তো চলুন দেখিনি কিভাবে আমি তৈরি করেছি। প্রথমে একটা ডাব লাগবে, ডাব নিয়ে নিয়েছি। আর ডাবের ভিতরে যে পানি থাকে সে পানিটাও বের করে নিয়েছি। আর যে শাঁসগুলা থাকে ডাবের, সেই শাঁসগুলা মানে নারকেল যে হয়েছে সে নারকেলটা এভাবে কুড়াই নিয়ে তারপরে ছোট ছোট করে আমি কেটে নেব। চুলায় একটা কড়াই বসাই দিছি। কড়াইতে এখন যে ডাবের পানিগুলো আমি বের করেছিলাম ওইখান থেকে মেপে মেপে ডাবের পানি দিব। আমি এখানে 2 কাপ পানি নিয়েছি ডাবের, নিয়ে এখানে 2 চা চামচ আগার আগার পাউডার দিয়েছি। 1 কাপ পানির জন্য কিন্তু 1 চা চামচ আগার আগার পাউডার। আর ডাবের পানিটা একটু মিষ্টি কম ছিল, তাই পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। তো একটু জাল করে নেব। এটাকে শুধু 2-3 বার একটু বলক উঠে আনলেই হবে। এটাকে কিন্তু রান্না করে ঘন করার কোনো দরকার নেই। তো এই যে যখন 2-3 বার বলক চলে আসছে আমি এটাকে উঠাই নিছি। আর যে পাত্রে আমি এটাকে ঢালবো আগের থেকেই সেট করে রাখছি, নারকেলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এই পাত্রে পুডিংটা সেট করব, সেই পাত্রে কিন্তু গরম গরম এই মিশ্রণটা ঢেলে দিতে হবে। ঠান্ডা হলে কিন্তু আগে থেকেই যে পাত্রে রাখা ছিল সেই পাত্রে জমাট হয়ে যাবে। তো গরম গরম সেই পাত্রের ভিতরে দিয়ে দিলাম। আর নারকেলগুলো দেখবেন এরকম উপরে ভেসে উঠবে, নারকেলগুলো এভাবেই থাকবে, নারকেলগুলো কিন্তু নিচে যাবে না। তো আমি সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি আর এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গেলে এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি দেখাচ্ছি, দেখুন কত ভালোভাবে এটা সেট হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে দেখাচ্ছি। ঢালার আগে চারপাশ থেকে একটা চাকু দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে, যাতে পুডিংটা খুব সহজেই প্লেটে উঠে আসে। পানি আর আগার আগারের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এই যে আমি সাইড থেকে একটু ছাড়াই নিলাম। তারপর এভাবে একটা প্লেট রেখে ঠিক যেভাবে আমরা পুডিং ঢালি ঠিক সেভাবেই পুডিংটা ঢেলে নিতে হবে। এই যে ঢালার পরে এরকম হয়েছে, আর এটাকে এখন হাত দিয়ে উল্টিয়ে দিলেই কিন্তু এই নারকেলগুলো উপরে দেখা যাবে। এটা খেতে কিন্তু ভীষণ মজা, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। চাইলে কিন্তু এই ধরনের পুডিং নাস্তার রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।